আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে ঘরে চারটি জিনিস থাকে সেই ঘরে গজব আসে। বাঁচতে চাইলে এখনই সরিয়ে ফেলুন, সাবধান। আপনার ঘরের ভিতরে যদি চারটা জিনিস থাকে সেই ঘরে বিপদ আপদ লেগেই থাকবে। সাবধান, এই চারটা জিনিস আপনি শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝবেন না এই চারটা জিনিস আপনার ঘরে আছে না নাই। যে ঘরে চারটি জিনিস থাকবে সেই ঘরে কখনো রিজিকে বরকত হবে না, যত টাকা ইনকাম হোক না কেন। আপনি যদি চান আপনার ঘরে রিজিকে বরকত আসুক, তাহলে এই চারটি জিনিস এখনই আপনি ঘর থেকে সরিয়ে ফেলুন। যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি সবসময় লেগেই থাকবে। কারণ এই চারটি জিনিস যে ঘরে থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এক নম্বরে হলো প্রাণীর ছবি ও কুকুর থাকলে। প্রাণীর ছবি ঘরে থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছিল ছবি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবি দেখে ফেললেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভিতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তাওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি, আমি কি অন্যায় করেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ গদি কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছো তার প্রাণ দাও। এবং তিনি আরও বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সাবধান, আপনার ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থেকে থাকে এখনই আপনি সরিয়ে ফেলুন। 2 নম্বরে হলো ঘরে ঘন্টি থাকে। যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। পাড়া মহল্লায় পানি বিক্রির জন্য যে ঘন্টি ব্যবহার করা হয় সেগুলো ঘরে রাখলেও রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করে না। 3 নম্বরে হলো যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করে না। হযরত নাফি থেকে বর্ণিত, তিনি বলেন, চলার পথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাঁশির আওয়াজ শুনতে পেলেন। সাথে সাথে তিনি 2 কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞেস করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছো? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি বললাম, আওয়াজ শোনা যাচ্ছে না। যখন তখন আঙ্গুল সরিয়ে ফেললেন। 4 নম্বরে হলো যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয় সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের মাঝে প্রস্রাব জমিয়ে রাখা উচিত নয়। যেই ঘরে প্রস্রাব জমিয়ে রাখা হয় সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। জুনুবী ব্যক্তির উপর গোসল করা ফরজ। এমন ব্যক্তি যদি অলসতা করে, গোসল না করে ঘরে থাকে, তাহলে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। আর নারীরা এমনভাবে থাকে যেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না, সতর উন্মুক্ত থাকলে এমন অবস্থায় রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করে না। তাই সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যে 4টি কথা জানলাম আমি সংক্ষেপে আবারও বলছি। 1 নম্বরে হলো প্রাণীর ছবি ও কুকুর যদি বাড়ি থাকে। 2 নম্বরে হলো যে ঘরে ঘন্টি থাকে। 3 নম্বরে হলো যে ঘরে বাদ্যযন্ত্র এই সমস্ত জিনিস থাকে। 4 নম্বরে হলো যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। আসুন আমরা এই 4টা জিনিস ঘর থেকে বেরিয়ে ফেলে দিই। যদি না হয় তাহলে আমাদের ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আর রহমতের ফেরেশতারা যদি প্রবেশ না করে তাহলে ঘরে রহমত কে নিয়ে আসবে? রহমতের ফেরেশতারাই তো ঘরে রহমত নিয়ে আসে। তার জন্য ঘরের ভিতর বরকত রহমত বাড়ে। আসুন এই 4টা কাজ থেকে আমরা ফিরে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে 4টি কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।